শালার গাঁও গ্রামে তো ঠকিয়ে একবারে সব সেজে দিলাম। এখন তো গ্রামের মানুষের দফা রফা একবারে চুন্নি ছাড়া। দেখি এই গ্রামে তো জেনেই যায় এখন আর ভাতটা তো পাই না, নিশ্চিত এই ঠকামি ব্যবসা যাই কি এটা ব্যবসা যদি না খেয়ে তোর মরণ যাব না। এই গ্রাম থেকে একবার অন্য গ্রামে যাই দেখি যাই মনের হাতে বুঝলাম মেলাই বুঝলাম। আমাকে খাইতে খাইতে তো গ্রামবাসী গো সেজে দিলাম। এখন কোন তাহলে কি করি? এখন তো বাইরের গ্রামে জানাকতে এখন বাইরে জানাকবো কি করি আর। আপনার চোখ নাই ও দুর্জিতলে হ্যাঁ ও খারাই আবার ধান্দা নিছেন এই ব্যবসা কবে করে আরম্ভ করছেন? আচ্ছা আর কম কি রে ভাই বুঝছেন আমি আসলে একটা জাতের ঠক। আমিও ব্যাগ পাল্টিয়ে দিছি এই সেকেন্ডে আপনিও ব্যাগ দিয়ে পাল্টিয়ে দিয়েছেন। আচ্ছা দোস্ত কম আর কি বইয়ে থেকে বেসাল পারি কি হয়ে গেল কাপড় চোপড় শেষ তার আমি ব্যবসা আগে কত কিছু করছি আগের চুরি করছি ডাকাতি করছি আর কোয়েন না দোস্ত গাঁও গ্রামদের ঠকাইতে ঠকাইতে তার মানে একবার ঝাইনজোর যেবার টেরাটা থাকে না গ্রামের মাইক্রোমে ঝাইনজোর টেরা করে দিছেন। বুঝছি দোস্ত তেলে আন্ডার আমি একই তাই না কোন দেশে জান যায় আমি তো সব সাজদা দিছি বুঝছেন। আমার কথা আর আপনার কথা দিয়ে খাবে খাবে মিলে গেছে। আচ্ছা যাই দোস্ত তাহলে দেখি ওই আগের গ্রামে যাই এই গ্রামটা সেটা দিছি আমার গ্রাম কোনে দিলে আমার গ্রাম তাই না ও আমার গ্রাম পট্টখালি আর দোস্ত মানুষ একজন আইতাছে ও দেখি এই যে ভাই শুনেন শুনেন এই দিন দুপুরে টুপি নিয়ে যান বনে আর কই না যাই না মানে আমি আইলাম ওই যে ওই বাচ্চা একজন মানুষ মারা গেছে বুড়া মানুষ আছেন তো মেলা দিন রোগে ভুগলো আজকে নিয়ে আসবে হঠাৎ করে মরে গেছে জানাজা করা হয়ে গেছে। মনে করেন যে ভাই আমি মানুষটা আইসে হইলে কি হবো যে নেই যদি শুনি যে 10 গ্রাম পরেও যদি একজন মানুষ মরছে মোট কথা আমি সবকিছু বাদ দিয়ে আমি জানাজার করবার চাই কেন নিগা কারণ আমি জানাজা আজকে করে চলে 1 মাস হোক 2 মাস হোক একদিন মানে 1 বছর হোক একদিন হইলো তো আমার বাড়িতে দাওয়াত আইবো আমার নামে মোট কথা আমি আমার দাওয়াতের পাগল বুঝছেন কি দাওয়াতের পাগল না সপ্তাহে যদি 2 থেকে 3টা দাওয়াত পাই মনে করেন যে বাঘের পিন্ডা হয়ে যাবো এই জায়গায় তান্নের তাহলে থাকে কোন বাড়ি ওই যে দলা 3টা আছে না ওই বাড়িতে একটু বুদ্ধি পরামর্শ করে দিয়ে দিচ্ছি বুঝতো ইহুদি ঠক কম না থাকে এ খাওয়ার পাগল আমরা পেয়ার পাগল বুঝলেন নাই। আচ্ছা দেখি যাই দোস্ত ওই বাইতে যাই দেখি কিছু খাওয়ান যায়নি ওই বাইতে। আচ্ছা তাহলে আমার কথাটা শুনেন আগে কয়ে যাই একবারে মিলে যাইব নন যাই একবারে আহে না আহে দোস্ত এ তো না বনা খাবার আঙ্গো পাছা না লই যাবো গা বুঝছেন না তারিখে ধনী হয়ে যাম গা দোস্ত বাড়ি তো বনি ও হে গেল তো আমার মাথায় পুরো নাই এ দোস্ত ওই যে কানা গান তো কইলাম মুনা তো বাড়ি তো বানি পাইলেনি বাড়ি পাইছি আবার দা জানি আইলে দাও না না আপনি টেনশন করেন না দেখেন না বুদ্ধির ঠেলাই তো মাথার চুল পড়ে গেছে টেনশন নাই আমি করি মিস্টেক তো না 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 আমি মুদে উসল করম নি হ্যাঁ আপনি উসুল করেন কইলে আমি উমরে গেতাছি জান আমি তাহলে কবর বানি ওই ওমরেই দিছে আনে জান সুবহানাল্লাহ 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 ভাই কাছে নি গো কেউ কি গো ও শুনলাম এই বাড়ির মুরব্বী বলে ইন্তেকাল হয়েছে হ্যাঁ তে কেমনে করে কি বললো আত্মা মারা গেছে গো আচ্ছা নিয়ে আসবা করে হ্যাঁ আচ্ছা যাই কিছু কয়ে জানাই না আমি কিছু উঠে পাইতাম
তেহাড়ি না দেহারে ধুপুত করে মরে গেল না তাই পুত করে মরে গেছে। রে আমারও কিছু ঠেকা চাল না করলেও চলে না কাটা গায়ে নুনের সিটা কি দে আর না করলেও তো চলে না হ্যাঁ আচ্ছা বই হারুন কি বইয়ে কই না ওই কর যাবেন নছিলাম পুলাহান স্কুল আইছেন এই যে ব্যাগ ডাকতেছে না পুলাহান আমি আই গিয়ে থিয়েলাম তে শুনলাম যে এবার মুরব্বী বলে মারা গেছে গা তে যাই হ্যাঁ আমার না করলে তো চলবো না আমি 17 লাখ টাকা পামু বুঝছেন না হ্যাঁ চাচা মাঠান কিছু কে জানায় কোনাই না ও কোনাই দেখে তো মানে ওই জমরে কবর ছিল এটাই না গুড় ওইটাই কর হ্যাঁ সেই জন্য তো আদরে লেখালে আরে কেরো আমি যে গুড় জু মারতাছে শব্দ পাইলাম আমি আই আই করে সিগির বেশি হিতেলে ও বিশ্বাস না ওর নন যাই শুনেন নন নন যাই শুনলে তো দিবেন আমার টাকা হ্যাঁ আবার তো কনাই কে দিব ওই গুড় জু মারছে ওখান থেকে হ্যাঁ কইলে তো দিবেন হ্যাঁ করে দিমু হ্যাঁ তাহলে নন 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 করে বললো নন এই যে গুরুস্থান হ্যাঁ দেখেন এটার মধ্যে তো থাকে থাকে গুড় তো পাইতেছে এই যে শুনেন নি কান ফালিয়ে বিশ্বাস না হয় শুনেন আপনি দেখলেন কান তো দেন কান দেন বাপ ও, বাপ টেহা 17 লাখ পাইবো দিয়া দেয়া আমার যে দুজকে ফালাইছে আমার তেলের পিঠের নাগাল বাজতাছে আমি তো খুব কষ্ট পাইতাছি বাবারে ওই যে শুনছেন ওই যে শুনছেন ওই যে হ্যাঁ শুনছেন। শুনলাম তো এই দেখছেন এই যে মরা হ্যাঁ, নাকি হ্যাঁ। বলার মিছা কথা কয় না না বুঝছেন দেখলামই তো ওরে বাবারে মারলো একটা চামটারি লাঠি বাড়ি মারছে বারে ওই দেখছেন বর্তমান হ্যাঁ, তাড়াতাড়ি দেখলাম আমার তো। রেন সুদান তাড়াতাড়ি রেন সুদানছে নন যাইছে আই এই যে একবারে দুজন শুনছই কি না 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 তাতে না আহেন ঘরে যে দেখ হ্যাঁ তো টেস্ট নিয়ে আসবেন না হ্যাঁ হ্যাঁ ব্যাগ নিয়েছি আমি নন ভাই বলেন দেখা ভাই বলেন আমার মাহিকে এই যে ধরেন টেহা ও দেন নেন আমি ধাপ টাপ দিয়ে আই এডি পেডি বাইন্দাও দিয়ে আনলেন না না এক দিছি গইনে নিয়েন গুনা আমার ব্যাগ কিবা ছোট নড়িত না হ্যাঁ হ্যাঁ হবো আর কি বাইতে যাবে এটি বান্ধব নি কয় বলো না আছে আমার হ্যাঁ একটু দোয়া টোয়া করে যান হ্যাঁ আমি খেয়াল করব নি হ্যাঁ আমার তো একালে অন্তরের মানুষ আসাল বুঝেন নাই হ্যাঁ আচ্ছা ও মানে যাইতেন আমি রে দুষ্ট কি আছে নিয়ে বল দুষ্ট মাথা কোনটা ঠ্যাং কোনটা দিছে ও এটাই মাথা দুষ্ট এই টিহা বসে তো নিছি বুঝছেন আপনি যে বাইরে বেন কেউ যেন দেখে না বুঝছেন আমি বলে আনে টেনশন করেন না আমি বাইরে উনি হ্যাঁ তাহলে আমি ওই যে গেলাম জান বুঝছেন আর নয় তিনালি খারাইন ও বনে আমি আমি গেলাম বলে কেমন করে লো আইতাছি আপনি আমার মাইকে দেখে না আমার জানি আবার ঠকে খান না না দোস্ত হেই আপনি আমার দোস্ত লোক না আপনি ঠকামুগে বুঝেন না জান বাবু আমি গেলাম তাহলে দোস্ত দেখে বেরেন দোস্ত থাকেন টাটা এত ডিটে আমি দেখা আছে এক যুগের মধ্যে এত ডিটে একখান করা হারি নেই আর আপনারে বলে আমি দিমু থাকেন টাটা টাটা আমি গেলাম থাকেন দোস্ত হ্যাঁ বলে দিমু আমি তখন কোন তরি গেল আমি তো করে যাই দেখি আবার কোন তরি আর দোস্ত কি আমার ঠকে আমি কি যাই তিনালি খারিবার কইলা রে দুস্তরে কইলাম যে তিনালি খারিবার নিগা হ্যাঁ এ দুস্ত বনে আমারে ঠকাইলো কোনটালে কি হইলো জ্বালাই তো বাঁচি না তাহলে এক কাম করি আমার একটা বুদ্ধি আছে তো বুদ্ধি কামে খাড়াই জুতা এনে একটা আর অন্য একটা থে দেই দোস্ত তো এই পথ দিয়ে যাইবো আমি এই পথ দিয়ে আইবার কইছি আর জুতা এনে থিয়া দেই দোস্ত দোস্ত আমারে কি লাগছে আমি পারতে তো নাই বলে থাকি কি করে রে জুতা দেখি নতুন জুতা কেরা জানি ফালি থেকে গেছে আমার পায়েরই আমি জুতা নিয়ে দেখা কর্জ করে নিয়ে আইছি ও জুতা না নাগে শালার জুতা যে একটা আর একটা হইলে না পাই দিয়ে হারতাম আমি একটা কাম হলে একটা নাম যাবো না তো মাসি কমল চুরি করে আনছে একটা থাকি দুইটা হইলে তাও দেখি যাই রে
ওই যে ফালি থিয়েছে ওইটি তো দেখতেছি মনে কর উদারে পিঠে অরণ হয়ে গেল গো দেখি র আমি এক কাম করি ওই জুতা বুগলে যাই তোর ফিরে নি জুতা হ ওইটাই রিমাপ ওইটাই আমার বুদ্ধি তো কামে খাচ্ছে বুঝছো না হ্যাঁ একই মাপ কে রে জুতা তো বললাম ও আমার বে আমি ভাবলাম যে আমার মানে কপাল ভালো হাই আল্লাহ আমি মানে খোড়ার থেকে না খোড়াই ভালো আছে আমার এই জুতা হ্যাঁ এত কষ্ট করে ও বুঝছি এটা আমার এই দুস্তর কাম বোঝা গেছে এটা দুস্তর কাম পামনি এই যে দোস্ত দোস্ত গুন্দাইতেছে হ দোস্ত মানে যে বইছেল যে পাও তো গুন্দ বেরিল এই যে হ পিনছেল ওই তো দোস্তর কাম আর কিছু না আমি দোস্তর বাড়িতে বাড়িতে করলেও অমুক গ্রামে এই হ চিনি খুশ করে তো মাইছে যাই বাড়ি যাবো আজকে আমি ওই দোস্তর বাড়িতে যাবো আগো আমার স্বামী কালকা ভালো মানুষ দেখলাম আজকে একটা ছেড় দিছে ও বাবা গো কেমন করে ছেড় দিছে আসছে দুষ্ট বলে একটা ছেড় দিছে ও একটা ছেড় দিছে আরে আমার দুষ্ট একসাথে ভালো মানুষ গেলাম আইলাম হাইলো দোস্ত মুড়ি আগলো দোস্ত ডাল দেখো ছেড়ে স্বামী দেহার বে বিজাইলো উই ছেড়ে টের বেকু দোস্ত ও দোস্ত বন্যমি করবার জায়গা পান না নাকি তুমি যাও করে দাও বন্যমি করবার জায়গা পান না দুষ্ট তুমি পানি খুঁজতে খুঁজতে এই পড়ছে আমরা টেহা এক ব্যাগ আনে যে আমার ঠকি এইভাবে নিয়ে আইবে আচ্ছা তাহলে দোস্ত বহেন দুষ্ট হ্যাঁ বহি আচ্ছা বন্যমি যে আরম্ভ করছেন অল্প একটি লোক ভালো লেগে করেন এটা কি দুষ্ট ওদের করে কিছু ঠকি বেড়াইছিলাম আনারে বুঝছেন না আমার বাড়ি আবার ধান্যার কথা কইলাম নানেরে হেই জ্বালায় তো বাড়ি ফিরছে ঠকে হারি নাই যদি এখন সমান সমান ভাগ করে নিয়ে। ঠক পেলে আমিও পাকা ঠক দেন আমার গ্রাম জান করে জানি আমি পাকা ঠক না হইলে না আমার বাড়ি খুঁজে পাইছেন কি দেখছে আচ্ছা দোস্ত কথা থাক টেহাডি ভাগাভাগি হই ওই হেরে দোস্ত আন্নে আমার ঠকে যাবেন না আমিও আন্নে ঠকে আমরা মেলা টাকাই করছি ঠকা কেমন আর দোস্ত তাহলে দোস্ত এবার থেকে দোস্ত আমরা এক